আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন হয়তো। আজকের এই ভিডিওটি কোনো ঘোরাফেরা বা কোনো বিয়ের প্রোগ্রামের ভিডিও না। আজকের এই ভিডিওটি মূলত করা হয়েছে আমরা আমাদের জমিতে কিছু কচুর চারা এবং পেঁয়াজের চারা লাগাবো, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই। আপনারা হয়তো ভাবতে পারেন যে জমিতে কচুর চারা এবং পেঁয়াজের চারা লাগাবেন, তো এটা ভিডিও করার কি হলো? তো ভিডিও করার মূলত কারণ, আমার ভিডিও করতে খুব ভালো লাগে। একটা কারণবশত আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমরা বেশি পরিমাণে পেঁয়াজের চারা লাগাবো না জমিতে, যার কারণে আমরা অল্প পরিমাণে পেঁয়াজের চারা কিনছিলাম। আর চারাগুলো সব আমি আমাদের বড় ভাইয়ের বাসায় রেখেছিলাম। ছোট ভাই আর ভাতিজা চারাগুলো নিয়ে যাচ্ছে জমিতে। আর পাশে যে লেবুর বাগানটি দেখতেছেন, এটি মূলত আমার কাকার লেবুর বাগান। আর আলহামদুলিল্লাহ এখান থেকে কাকা অনেক লেবু বিক্রি করেছেন। যেহেতু আমি এই ভিডিওগুলো নিয়মিত করি না, যার কারণে আমি কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, জমিতে কাজ করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব বাসা থেকে নিয়ে আসছি, এবং পেজ লাগানোর জন্য একটা নাঙ্গল ব্যবহার করতেছি। আর এই নাঙ্গল আপনাদের এখানে কি নামে পরিচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সিরাজগঞ্জে এটা নাঙ্গল বলা হয়। আমি ওইটার সাহায্যে সোজা একটা করে দাগ দিতেছি যেন পেজ লাগাইতে সুবিধা হয়। আর এর আগে কখনো আমি পেজের চারা লাগাইনি, যার কারণে আমার কোনো আইডিয়া নেই যে পেজের চারা কিভাবে লাগাইতে হয়। তাই যেভাবে পারছি ছোট ভাই এবং ভাতিজারদের সাথে নিয়ে পেজের চারাগুলো লাগাইছি। যেহেতু পেজের চারাগুলো লাগানো শেষ, তার জন্য আমি কচু লাগানোর জন্য পা দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিতেছি যেন লাইনটা সোজা থাকে। আর এর আগে আমি কচু একবার লাগাইছিলাম, যার কারণে কচু গাড়ার একটু অভিজ্ঞতা আছে আমার। মাটিটা অনেক শক্ত ছিল, যার কারণে আমি শাবল দিয়ে কুপিয়ে নিতেছি যেন মাটিটা ঝুরঝুরা টাইপের হয়ে যায় এবং কচুর চারাগুলো লাগাইতে আমার জন্য খুব সুবিধা হয়। আর এখানে একটা হাস্যকর ব্যাপার হলো, যেহেতু আমি আর আমার ছোট ভাই এগুলা কাজ নিয়মিত করি না, যার কারণে একটু পরপরই আমরা গাছের ছায়াতে বসে জিরিয়ে নিতেছিলাম। এবং দেখতে পারতেছেন যে কি পরিমাণ রোদ, তাই ভাবলাম যে একটা কাকার গাছ থেকে লেবু পেড়ে খাই। আমার সামনে একটা লেবু ছিল যেটা একদমই ছোট ছিল, যার কারণে আমি আরেকটু সামনে হাত দিতে গিয়ে আমার হাতের মধ্যে লেবু গাছের কাঁটা ঢুকে যায়। আচ্ছা যাই হোক, ব্যাপার না। আর সাইডে বেশি একটা লেবু নাই, লেবু আছে মাঝখানে, যেগুলা পারা কখনোই সম্ভব না। পারা যায় মানে অনেক কষ্ট হয় আর কি। তো যাই হোক, অত রিস্ক নিছিলাম না, যার কারণে সাইডে যেগুলো পাইছি ওগুলা একটা পারছিলাম, যেহেতু আমার একটা লেবুই প্রয়োজন। আর দুঃখের কথা কি বলবো আপনাদের, লেবুটা এতই ছোট ছিল যার কারণে ভিতরে বেশি একটা রস ছিল না, খাইতেই পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, আজকে যেহেতু শুক্রবার ছিল আর নামাজের সময়টাও যেহেতু হয়ে গেছে, তার কারণে আমরা আর কাজ করব না। আজকে যতটুকু কাজ করছি ওইটুকুই। তো পাশেই দেখতেছেন যে চাচতো ভাই, সেও কাজ করে আমাদের ওই জায়গায় আসছে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। তো আজকে আর বেশি একটা কাজ করব না, যতটুকু করছি ওইটুকুই। আর পাশে কিছু কচু আছে, ওগুলা পরে লাগাবো। আর বাসায় যাওয়ার পথে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি কিছু পিক ওঠানোর জন্য মাঝখানে যাচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।